হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। তো দেখুন, আজ আমি রান্না করব ছোলার ডাল দিয়ে, আলু দিয়ে, খাসির চর্বি দিয়ে, দেশি মুরগির ডিম দিয়ে। তো আমি এখানে চর্বিটা লোম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কেটে। আর এই যে মশলা, এখানে মশলা আছে তেজপাতা, এখানে লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ আর এ কটাই আছে, আর গরম মশলা দেবো লাস্টে। আর এখানে আছে পেঁয়াজ, আদা আর রসুন থেতো করা। আর এখানে আছে পেঁয়াজ, গোটা পেঁয়াজ, ঝালের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মিট মশলা, জিরে গুঁড়ো, কাঁচা জিরে, ভাজা মশলা গুঁড়ো, হলুদ, তেল, লবণ। আর এই যে দেশি মুরগির ডিম। আমি ডিম খাবো না, আমি ডালটাই খাবো না। অ্যাকচুয়ালি আমার শরীরটা ভালো না, তার জন্য মেধার পাপার জন্য রান্না করছি। মেধার পাপা খুব পছন্দ করে ছোলার ডাল, তার জন্য। তো চলুন রান্না করা যাক। প্রথমে আমি ডিমটা সিদ্ধ করে নেব, তার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে, দিয়ে চাপিয়ে দেবো। আমি ডিমটা চাপিয়ে দিয়েছি, আমি 2টো সিটি দিয়ে নেব, ডালটা সিদ্ধ করে নেব। মধ্যে আলুটা দিয়ে দেবো আর একটু পানি দিয়ে দেবো। আর এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর ডালের মধ্যে একটু লবণ দিয়ে দেবো। বাইরে প্রচণ্ড মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে হচ্ছে, কিন্তু বৃষ্টি আসছে না, প্রচণ্ড গরম পড়ছে। এখন ডালটা ফুটে উঠেছে, আর এগুলো আমি ফেলে দেবো। এই যে গেঁজাগুলো ফেলে দেবো। আমার ওদিকে ডিমটাও হয়ে গেছে, ডিমটা নামিয়ে নেব। তো ডিমটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। তো আমার ডালটা প্রায় হয়ে এসেছে সিদ্ধ, আর ভাত চাপিয়ে দিয়েছি এই পাশে। তো আমি বললাম আগে যে আমি ডাল খাবো না, তার জন্য পাকা পাকা আনতে বলেছিলাম। তো আমি এটা পুড়িয়ে নেব সাইডে দিয়ে। এটা একটু ছিদ্র করে দেবো, না হলে হঠাৎ করে ফেটে যাবে। একটু ছিদ্র করে দেবো। আমি সব পটল কটা ফাটিয়ে নিয়েছি, এবার দেব। এবার ডালটা নামিয়ে নেব। ডালটা নামিয়ে নিয়েছি, এবার ডিমগুলো ছিলে নেব। আমি ডিমগুলো ছিলে নিয়েছি, এবার কড়াইতে তেল দিয়ে দেব। গরম হয়ে গেছে, এবার ডিমগুলো দিয়ে দেবো। এর মধ্যে একটু হলুদ, একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ডিমগুলো ভেজে নেব। দেখুন পটল পোড়াতে দিয়েছিলাম, একটা পুড়েছে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমি তেজপাতা দিয়ে দেব, মরিচ দিয়ে দেব, আর পেঁয়াজ, রসুন, আদা থেতো দিয়ে দেবো। একটু লাল লাল করে নেব হালকা। তো এই যে আমার পেঁয়াজ, রসুন, আদাটা লাল লাল হয়ে এসেছে, এবার এর মধ্যে আমি একে একে মশলা দিয়ে দেবো। এই যে বেটে রাখা মশলাটা, এরপর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ভেজে রাখা জিরে, গরম মশলা আর মরিচের গুঁড়ো, লবণ। এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া গুঁড়া, কাঁচা পেঁয়াজ, দিয়ে এর মধ্যে হালকা একটু পানি দিয়ে দেবো। এবার তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন আমার মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এর মধ্যে খাসির চর্বিটা দিয়ে দেবো। এবার এর মধ্যে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। তো দেখুন আমার চর্বিটা কষা কষা হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে ডালটা দিয়ে দেবো। আপনারা এভাবে খাসির চর্বি দিয়ে রান্না করবেন, আর ছোলার ডাল কিংবা আলু খাসির চর্বি দিয়েই খুব ভালো লাগে। এবার আমি এর মধ্যে ডালটা দিয়ে দেবো।
বিসমিল্লাহ। সব ডাল এইভাবে দিয়ে দেবো আমি। দেখুন এবার যে ডালটার যে পানিটা ছিল আমি এটা দিয়ে দেবো। দেখুন আমার ডালের কালারটা কত সুন্দর, দেখলেই খেতে ইচ্ছা করবে। আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার ডাল রান্নাটা। হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। আর একটু পানি দিয়ে দেবো কষানোর জন্য। ডালটার মধ্যে এবার জলের পানি দিয়ে দিলাম। ডালটা ফুটে উঠেছে, এর মধ্যে গরম মশলা বাটা দিয়ে দেবো, একটু মিট মশলা দিয়ে দেবো, আমি ডিমগুলো দিয়ে দেবো। ফাইনালি আমার ডাল রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন এবার এর মধ্যে আমি ভাজা মশলা দিয়ে দিচ্ছি। তো এই যে ডালের ফাইনাল লুক। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।